হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকের আমরা হিজলি বেড়াতে চলে এসেছি সবাই মিলে। তো আমরা 20 জন মতন এসেছি। তো খুব মজা করছি। তো দেখতে পাচ্ছ একটা ঘোড়া। তো আমার দিদির ছেলে ঘোড়ার পিঠে একদম চাপার জন্য রেডি। তো ঘোড়ার পিঠে চেপে গেছে। এবার আমার মেয়ে বায়না করছে যে আমি ঘোড়ার পিঠে চাপবো। ঠিক আছে, ও নেমে যাক, তারপর তোকে ঘোড়ার পিঠে ওঠাবো। এগুলো ওকে আমি বলছি চল নদীর পাড়ের দিকে, ওই নিচের দিকে একটু ঘুরে আসি। সে বারবার পেছন ফিরে দেখছি যে ও উঠে গেছে, আমি কখন উঠবো। আমি ওকে দেখাচ্ছি, দেখ ওইদিকে দেখ ঝাউনের জঙ্গল, ওইদিকে সূর্য মামা ডুবুডুবু করছে, কি সুন্দর লাগছে দেখ। এই বলে ওকে দেখাচ্ছি, ঘোরাঘুরি করছি। তারপর ফাইনালি মেয়েকে ঘোড়ার কাছে নিয়ে এসেছি। তো ও বলছে আমি যাবো না, তুমি ওঠো। আমি বলছি ঠ্যাক, আমি কী করে উঠবো, আমি শাড়ি পরে আছি, আমি উঠতে পারবো না। তো চল, উঠতে হবে না। তো ও মনে হচ্ছে রেগে গেছে। তো বলছি চল ওইদিকে যাই, গিয়ে আমরা রিলস ফিলস করবো নদীর ওই কাদার দিকটাতে। গিয়ে আমরা সবাই অনেক প্রচুর মজা করলাম এবং রিলস করলাম। তারপর শাড়ি তো সব কাদা হয়ে গেছে, আবার ড্রেস চেঞ্জ করলাম ওখানে চেঞ্জ রুমে গিয়ে। তো গিয়ে শাড়ি চেঞ্জ করে আবার জামা পরে আবার যাচ্ছি মন্দিরে পুজো দেবো। তারপর প্রসাদ কিনতে এসেছি। দেখে এখানে বিভিন্ন রকমের প্রসাদগুলোর কী দাম। তো যাই হোক, পুজো তো দিতে হবে, দাম হলেও কিনতে হবে। তো প্রসাদ কিনলাম। তো ওরা ওষুধ কেউ পুজো দেবে না, তো আমি আর আমার একজন দিদা, ও মামির মা, ওনার জন্য আমি পুজো দিলাম আর আমার জন্য পুজো দিলাম। আর ওরা সব বাড়িতে খাওয়ার জন্য প্রসাদ কিনলো। তো আমি শুধু একাই পুজো দেবো। তো মন্দিরের ভেতরে ঢুকে গেছি, এবার বুঝতেই পারছি না কোথায় পুজো দেবো, কোথায় কী করব। আমি তো কিছুই জানি না। তো একজন ফাইনালি আমাকে দেখিয়ে দিল যে এইখানে তুমি টিকিট করো, এইখানে পয়সা দিয়ে তারপরে কীভাবে আতর জল ছেটাতে হবে, কীভাবে ধূপ ঘোরাতে হবে, কীভাবে পুজো দিতে হবে। তো ওই দাদাভাই আমাকে সব কিছু বুঝিয়ে দিল। তো এখানে টিকিট করতে আমি দুটো পুজো দেবো বলছে, 100 টাকা করে পার ফি। দুটো পুজো দেবো তো 200 টাকা। আমি তো অবাক হয়েছিলাম, তোমরা এত টাকা কী করে নাও? ভগবানকে আমি ভালোবেসে যা দেবো ভগবান তাই নিয়ে নেবে। 50 টাকা ঠিক আছে, 100 200 টাকা দিয়েছো। তো যাই হোক, ওরা চাইলো আমাকে দিতেই হলো। তো পয়সা দিলাম, ওখানে দক্ষিণা দিয়ে নাম লিখিয়ে পুজো দিয়ে বলছে বাইরে একজন দেখি না দাদাভাই ওখানে আশাবাড়ি নিয়ে ঘুরছে। তো সত্যি ওই দাদাভাইটা পারে, ওই জিনিসটা কিন্তু সবাই তুলতে পারে না। তো আমি তো গিয়ে নাড়াতেই পারলাম না, ধূপ জেলে প্রণাম করে চলে এলাম। তো যাদের মনস্কামনা পূর্ণ হয় তারাই একমাত্র ওইটা আশাবাড়িটা তুলতে পারে, আর কিন্তু